রাজবাড়ীর পাংশা বাজারে বিএসটিআই এর অভিযানকালে কসমেটিক্সের দোকান মনির কসমেটিক্স বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় দোকান মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘোষ দধি ভান্ডার নামের একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 1,000 টাকা জরিমানা করা হয়। বুধবার 4 মার্চ বিকেল 4টায় পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান। তিনি জানান, অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করছি। যাচাইকালে মনির কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক 10,000 টাকা এবং ঘোষ দধি ভান্ডার নামের মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 1,000 টাকা সর্বমোট 11,000 টাকা জরিমানা করা হয়েছে। আজকে আমরা মূলত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 উপরে মোবাইল কোড করতে এখানে এসেছিলাম। শুরুতে আমরা একটি কসমেটিক্সের দোকানে গিয়েছি এবং সেখানে যে সমস্ত কসমেটিক্স পণ্যগুলো আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং অ্যান্ড ইনস্টিটিউশন আইন মেনটেন করে না, মানে বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মেনটেন করে না, সেগুলো আমরা দেখেছিলাম এবং এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, পাশাপাশি সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত পণ্যগুলো বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মেনে কিনতে হবে বা বিক্রয় করতে হবে সেই তালিকাটাও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমরা এখানে বিভিন্ন ফলের দোকানগুলো এবং অন্যান্য দোকানগুলোতে গিয়ে সেখানে পরিবেশ এবং মূল্যগুলো স্থিতিশীল আছে কিনা সেটা দেখেছি, রসিদগুলো যাচাই করে দেখেছি। সর্বশেষ আমরা এখানে একটি মিষ্টান্ন দোকানে গিয়ে সেখানে পরিবেশটা ঠিক না পাওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিছু সতর্কতামূলক জরিমানা করেছি। আজকে মোট 11,000 টাকা জরিমানা করা হয়েছে।